This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার অজান্তে আপনি হয়তো জানেনও না, আপনার অজান্তে আপনাকে মানে আপনার নাম হারিয়ে ভোটার লিস্টে কোনো বাংলাদেশি নাম তোলে নিত। কেন এই কথা বলছি? কারণ এমনই গুরুতর অভিযোগ উঠেছে গোসাবার ভূপেন্দ্রপুর গ্রামে। ডিটেল বলি, মৃত ব্যক্তিকে বাবা সাজিয়ে গোসাবার ভোটার হয়েছে বাংলাদেশি। এসআইআর আবহে বিষয়টি জানতে পেরেই বিএলওর কাছে অভিযোগ দায়ের করেছেন জনৈক মতলব মোল্লার ছেলে। অর্থাৎ মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই বিএলওকে গোটা বিষয়টা জানানো হয়েছে। কিন্তু গোটা বিষয়টা নজরে এলো কিভাবে, যার বিরুদ্ধে অভিযোগ সে কি বলছে, বিএলও কি বলছে, পুরোটাই জানবো অভিজ্ঞানের কাছ থেকে। অভিজ্ঞান, দেখো, তোমাকে জানিয়ে রাখি, সেটা হলো যে গোসাবা যেহেতু একবারে বাংলাদেশের লাগোয়া একটি অঞ্চল এবং যেটা ভারতীয় সুন্দরবন এলাকার মধ্যেই পড়ে, আর এই গোসাবা ব্লকের মধ্যেই পড়ে হচ্ছে শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত। যে অভিযোগটা যেটা এসছে সেই অভিযোগটা অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। সেটা হলো যে স্থানীয় ওখানকার মতলব মোল্লা তিনি এখন মৃত রয়েছেন। সেই ব্যক্তিকে বাবা সাজিয়ে রীতিমতো জিয়ারুল মোল্লা নামে একজন বাংলাদেশি ভারতীয় সচিত্র পরিচয়পত্র যেমন একদিক থেকে এখানে বার করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে নিজেকে ভারতীয় ভোটার হিসেবে কিন্তু সেখানে কিন্তু নাম তুলে ফেলা হয়েছে এবং সমস্ত বেআইনি কাজটাই করা হয়েছে এই মতলব মোল্লার পরিচয়টাকে দেখে। এবং এই যখন ঘটনাটি জানতে পারেন মৃত মতলব মোল্লার ছেলেরা জানতে পারে, তারপর তারা সাথে সাথে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিএলওর তারা দৃষ্টি আকর্ষণ করেন এবং এইটা যখন বিএলওর কাছে দৃষ্টি আকর্ষণ করা হয় তখন বিষয়টা কিন্তু জানাজানি হয়ে যায় এবং তারপর থেকে বেপাত্তা রয়েছেন ওই জিয়ারুল মোল্লা, যিনি বাংলাদেশি, আদতে বাংলাদেশের নাগরিক, ভারতীয় সুন্দরবন এলাকায় গোসাবায় তিনি এখানে বসবাস করছেন পরিবার নিয়ে এবং নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করেছেন মতলব মোল্লার পরিচয়কে ভাঙিয়ে। এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো যেটা জানা গিয়েছে যে তিনি যেমন একদিকে বিএলওর কাছে বিষয়টা জানিয়েছেন যাতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যায়, বিএলও যিনি সংশ্লিষ্ট ওখানে দায়িত্বে রয়েছেন তিনিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এই ঘটনাটা একটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। ধন্যবাদ। যিনি অভিযোগ করেছেন ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো বিএলও তিনি কি বলছেন। হ্যাঁ, গিয়ে কি জানতে পারলেন? আমি জানতে পারলাম যে আমার বাবার নাম আমার পাশের গ্রামে একজন মানে ইউজ করছে। আমি সঙ্গে সঙ্গে বিএলআরকে কমপ্লেন জানিয়ে দিলাম। বিএলআর সাহেব কতদূর কি করবে না করবে আমরা সঠিক বলতে পারবো না। হ্যাঁ, এরকম অভিযোগ আমি পেয়েছি। আলাউদ্দিন মোল্লা আমার বাড়িতে এসেছিলেন সকালবেলা এবং তিনি অভিযোগ করেছেন যে জিয়ারুল মোল্লা তার বাবাকে বাবা বানিয়ে এখানে ভোটার হয়েছে 30 পার্টে এবং আবার দেখছি তার ছেলে রমজান মোল্লাও তার বাবাকে বাবা করেছে, সেটা ঠিক আছে, কিন্তু সেখানে বাবা দেখাচ্ছে রমজানের জিয়ারুর রহমানের বাবা হচ্ছে ছাদ্দাম, এই হিসেবে দেখানো হয়েছে। দুটোই ভুল মানে দুটোই ফলস কেস। স্বামী যে বাংলাদেশি তা কার্যত মেনে নিয়েছেন অভিযুক্ত জিয়ারুল মোল্লা স্ত্রী। কি বলেছেন শুনুন। ওই ধরে নিয়ে যায় বলছে জেল খাটাবে বলছে, ওরা প্রথমে ওরা কাগজপত্র সব দিয়েছে। মানে অ্যাকচুয়ালি তোমার স্বামীর বাড়িটা কোথায়? বাংলাদেশে। কত বছর আগে এসেছিল এখানে? ও অনেক বছর, অনেক দিন এসছে। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা বাংলা সিরিয়াল কোনটি? পরশুরাম আজকের নায়ক স্টার জলসা, জগদ্ধাত্রী জি বাংলা, পুতুল টিটিপি সান বাংলা, বউচুরি আকাশ ৮। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা সিরিয়ালটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।